যে আলেমরা মক্কা মদিনায় যাবে নিজের রিয়া এবং অহংকার প্রকাশ করার জন্য, ও আলেম ঠিক আছে, মানুষ সমাজের মানুষ তাকে আলেম বলে, সে মক্কা মদিনায় যাবে একটা উদ্দেশ্য, মানুষ বলবে আমাদের ইমাম সাহেব মক্কা মদিনায় ঘুরে আসছে, আমাদের ইমাম সাহেব হজ করে আসছে, আমাদের মুয়াজ্জিন সাহেব হজ করে আসছে। লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমরা আল্লাহর জন্য হজ পালন করো, কোন দুনিয়ার মানুষের জন্য হজ পালন করা যাবে না, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য হজ পালন করতে হবে। কিন্তু আমাদের অনেকের হৃদয়ের ভিতরে এটা জাগে যে মক্কা শরীফ গেলে আমারে মানুষ হাজী সাহেব কইবে, হাজী সাহেব ডাকবে, এই জন্য সে হজ করত। একটা উপাধি তো দরকার আছে, জীবনে কি করলাম, একটা উপাধি কামাই করি, হাজি হইতে পারলে তো হাজিগিরি করুন যাবে। অনেকের ধান্দা এটাও আছে। এটা আমার কথা না বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে শেষ জামানায় 4 প্রকারের মানুষ কিন্তু হজ করার জন্য যাবে। কয় প্রকারের মানুষ জোরে বলেন? 4 প্রকারের মানুষ হজ করতে যাবে। এক প্রকার মানুষ আছে বড়লোক, টাকাওয়ালা, সচ্ছল ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, সে আল্লাহর ঘরে হজ করতে যাবে। এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য না, এটা হবে তার সফরের উদ্দেশ্য। দুনিয়াতে তো টাকা কামাই করে কত টাকা দিয়ে গেলাম, তাহলে এই বছর পরিবার সহ মক্কা মদিনা ঘুরে আসি। তার নিয়তটা হবে কি? সফরের উদ্দেশ্য, ভ্রমণ করার উদ্দেশ্য। ভ্রমণ করতে, সফর করার জন্য মানুষ চা বাগান দেখতে যায়, চিড়িয়াখানা দেখতে যায়, এরকম ভাবে জাফলং যায় ঘুরতে মানুষ যায় কিনা, বিদেশ যায়, আমেরিকা যায়, লন্ডন যায়। ঠিক শেষ জামানায় এমন কিছু কোটিপতি হবে, এমন কিছু টাকাওয়ালা জন্ম নিবে, যে টাকাওয়ালা টাকা হওয়ার পরে মক্কা মদিনায় ঘুরতে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই টাকাওয়ালা সে মক্কা মদিনায় কি উদ্দেশ্যে যাবে? সফর করার জন্য, বউ বেটি বাচ্চা পরিবারের সবাইকে নিয়ে ঘোরার উদ্দেশ্যে যাবে। এখন বলেন সমাজে এরকম মানুষ আছে না নাই? আছে। আল্লাহ নবী এই ভবিষ্যৎবাণীগুলো আগেই বলে গেছেন, কিয়ামতের আগে 4 প্রকার হাদিসা হবে, 4 প্রকার মানুষ মক্কা মদিনায় যাবে। এক প্রকার হলো ঘোরার জন্য যাবে, তারা হলো টাকাওয়ালা বড় লোক। 2 নাম্বার হলো আলেম, যে আলেমরা মক্কা মদিনায় যাবে নিজের রিয়া এবং অহংকার প্রকাশ করার জন্য। ও আলেম ঠিক আছে, মানুষ সমাজের মানুষ তাকে আলেম বলে, সে মক্কা মদিনায় যাবে একটা উদ্দেশ্য, মানুষ বলবে আমাদের ইমাম সাহেব মক্কা মদিনায় ঘুরে আসছে, আমাদের ইমাম সাহেব হজ করে আসছে, আমাদের মুয়াজ্জিন সাহেব হজ করে আসছে। ওই প্রকার আলেম যাদের অন্তরে রিয়া আর অহংকার নিয়া ওই শেষ জামানায় এরকম কিছু আলেমের জন্ম হবে, এরকম কিছু আলেম সাজবে, যে আলেমগুলা মানুষকে দেখানোর জন্য মক্কা মদিনায় ঘুরতে যাবে। এখন 2 প্রকারের মানুষ। আরেক শ্রেণীর মানুষ হবে যারা হলো মধ্যম পন্থায়, একবারে গরিবও না, একবারে বড়লোকও না, টাকাওয়ালাও না, আলেমও না, মধ্যম পন্থার এক প্রকার মানুষ আছে। ওই শ্রেণীর মানুষগুলাও হজ করতে যাবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য না, তাদের উদ্দেশ্য থাকবে টাকা কামানো, ব্যবসা বাণিজ্য করা। মধ্যম শ্রেণীর মানুষগুলা তারা মক্কা মদিনায় হজ করতে যাবে কেন?
আল্লাহকে রাজি খুশি করার জন্য না, তাদের উদ্দেশ্য থাকবে হলো ব্যবসা। যেরকম ভাবে তারা মানুষকে মক্কা মদিনায় পাঠাবে, বলে দিবে তোমার কাছ থেকে আমি 50,000 টাকা কম নিব, কিন্তু স্বর্ণের একটা পুতলা লয়ে আইসো। এরকম ভাবে কিছু স্বর্ণ তুমি যদি পাচার করে দিতে পারো, তোমার অর্ধেক ছাড়। এই ধান্দাবাজ মানুষ বাইর হয়ে যাবে, যারা ব্যবসা করার উদ্দেশ্যে মক্কা মদিনায় যাবে। কয় প্রকারের মানুষ বললাম? 3 প্রকার গেল। হ্যাঁ, আরেক 4 নাম্বার প্রকারের মানুষ, তারা হলো গরিব, তারা হলো ফকির। তারা মক্কা মদিনায় যাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য না, তারা মক্কা মদিনায় যাবে ভিক্ষা করতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা ভিক্ষা করতে মক্কা মদিনায় যাবে। মক্কার আশেপাশে অনেকগুলো ভিক্ষুক আছে, যাদের পাসপোর্ট আছে, ভিসা আছে। কিসের ভিসা? তাকায় দেখবেন ভিক্ষা করার ভিসা। তারা হলো গরিব, ভিক্ষুকের ভিসা নিয়ে মক্কা মদিনায় গেছে। এই 4 প্রকারের মানুষের কথা আল্লাহর নবী বলে গেছে। কিয়ামতের আগে 4 প্রকারের মানুষ হবে, যারা আল্লাহর জন্য হজ করতে যাবে না। তারা শুধু এই 4 শ্রেণীর মানুষগুলা দুনিয়া লাভের জন্য, দুনিয়া নিজের স্বার্থ হাসিল করার জন্য মক্কা মদিনায় যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। তারা মক্কা মদিনায় যা নিজের স্বার্থ হাসিল করার জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ ভাই, কিছু মানুষ আছে যারা প্রকৃতপক্ষে আল্লাহর জন্য হজ করতে যায়। ওই মানুষগুলা প্রত্যেকটা ইবাদত কিন্তু আসলে আল্লাহর জন্য করে। সপ্তাহে শুক্রবারে নামাজ পড়ে তো আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এই 2 রাকাত নামাজ আল্লাহর জন্যই পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলা আবার যখন মক্কা মদিনায় যাবে, তারা কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্যই যাবে। তারা দুনিয়া হাসিল করার জন্য যাবে না, ব্যবসা বাণিজ্য করার জন্য যাবে না। তাদের একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওদের ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন? যারা হজ করতে যায় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ পালন করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, গুনাহের কাজ করে নাই, সমস্ত অপরাধ থেকে নিজেকে বাঁচায়া আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে যায়। আল্লাহর নবী বলেন, গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, তার শরীরে কোনো গুনাহ থাকে না। এরকম ভাবে প্রকৃতপক্ষে হাজী সাহেবগণ জমিনে ফিরে আসবে তো সে বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে গুনাহ মুক্ত হইয়া তারপরে হাজী সাহেব বাড়িতে ফিরবে। কোন হাজী সাহেব? 4 প্রকারের হাজী না 5 নাম্বার যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যায়? যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যায়, ওই হাজী সাহেব যখন বাড়ি আসে তখন তার শরীরে কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, যেই হাজী সাহেব আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হজ করে আসে, ওই হাজী সাহেব ঘরের ভিতরে ঢোকার আগে, ও মানুষেরা, তোমরা হাজী সাহেবের কাছে দৌড়ায়া যাও। কার কাছে যাও? জোরে বলেন। হাজী সাহেবের কাছে তোমরা দৌড়ায়া যাও, যায়া সালাম দেও, মুসাফা করো আর বলো, হাজী সাহেব সবে মাত্র আল্লাহর ঘর থেকে আসলেন, রাসূলের রওজা জিয়ারত করে আসলেন, আপনার শরীরে কোনো গুনাহ নাই। আপনি যদি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আল্লাহর কাছে যদি একটু বলতেন, তাহলে আল্লাহ তাআলা আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাজী সাহেব যদি আরেকজনের জন্য দোয়া করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই লোকগুলোকে আল্লাহ তাআলা
তার বরকতে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।